আপনাদের সামনে আবার হাজির হলাম আরবি ভাষা শেখা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো 50টি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনি যদি খুব সহজে আরবি ভাষা শিখতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। খৌফ অর্থাৎ ভয়। আরবিতে হবে খৌফ, বাংলা অর্থ হবে ভয়। আবগা অর্থাৎ লাগবে। আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। দারুরি অর্থাৎ জরুরি। আরবিতে হবে দারুরি, বাংলা অর্থ হবে জরুরি। আলহিন অর্থাৎ এখন। আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। বাররা অর্থাৎ বাহিরে। আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। শব্দগুলো আরেকবার শিখে নিন। খৌফ অর্থাৎ ভয়। আবগা অর্থাৎ লাগবে। দরুরি অর্থাৎ জরুরি। আলহিন অর্থাৎ এখন। বাররা অর্থাৎ বাহিরে। কয়েস অর্থাৎ ভালো। আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। হাকিক অর্থাৎ হক। আরবিতে হবে হাকিক, বাংলা অর্থ হবে হক। লেশ অর্থাৎ কেন। আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। জিব অর্থাৎ দেওয়া। আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দেওয়া। লাজিম অর্থাৎ অবশ্যই। আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। শব্দগুলো আরেকবার শিখে নিন। কয়েস অর্থাৎ ভালো। হাকিক অর্থাৎ হক। লেশ অর্থাৎ কেন। জিব অর্থাৎ দেওয়া। লাজিম অর্থাৎ অবশ্যই। মজনুন অর্থাৎ পাগল। আরবিতে হবে মজনুন, বাংলা অর্থ হবে পাগল। নফর অর্থাৎ লোক। আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। আমান অর্থাৎ বিশ্বাসযোগ্য। আরবিতে হবে আমান, বাংলা অর্থ হবে বিশ্বাসযোগ্য। সালামাত অর্থাৎ নিরাপদ। আরবিতে হবে সালামাত, বাংলা অর্থ হবে নিরাপদ। জুলুম অর্থাৎ অত্যাচার। আরবিতে হবে জুলুম, বাংলা অর্থ হবে অত্যাচার। শব্দগুলো আরেকবার শিখে নিন। মজনুন অর্থাৎ পাগল। নফর অর্থাৎ লোক। আমান অর্থাৎ বিশ্বাসযোগ্য। সালামাত অর্থাৎ নিরাপদ। জুলুম অর্থাৎ অত্যাচার। বুকরা অর্থাৎ কাল। আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে কাল। হেনা অর্থাৎ এখানে। আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। ওয়াকগেফ অর্থাৎ দাঁড়ানো। আরবিতে হবে ওয়াকগেফ, বাংলা অর্থ হবে দাঁড়ানো। মামনু অর্থাৎ নিষেধ। আরবিতে হবে মামনু, বাংলা অর্থ হবে নিষেধ। জালান অর্থাৎ রাগ। আরবিতে হবে জালান, বাংলা অর্থ হবে রাগ। শব্দগুলো আরেকবার শিখে নিন। বুকরা অর্থাৎ কাল। হেনা অর্থাৎ এখানে। ওয়াকগেফ অর্থাৎ দাঁড়ানো। মামনু অর্থাৎ নিষেধ। জালান অর্থাৎ রাগ। মজুদ অর্থাৎ আছো অথবা আছে। আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ হবে আছো অথবা আছে। মাররা অর্থাৎ খুব। আরবিতে হবে মাররা, বাংলা অর্থ হবে খুব। তাবান অর্থাৎ ক্লান্ত। আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে ক্লান্ত। এবি অর্থাৎ চাই। আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে চাই। ইজাজা অর্থাৎ ছুটি। আরবিতে হবে ইজাজা, বাংলা অর্থ হবে ছুটি। শব্দগুলো আরেকবার শিখে নিন। মজুদ অর্থাৎ আছো অথবা আছে। মাররা অর্থাৎ খুব। তাবান অর্থাৎ ক্লান্ত। এবি অর্থাৎ চাই। ইজাজা অর্থাৎ ছুটি। জিব অর্থাৎ দাও। আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দাও। আলহিন অর্থাৎ এখন। আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। বাদেন অর্থাৎ পরে। আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। তাআল অর্থাৎ আশা। আরবিতে হবে তাআল, বাংলা অর্থ হবে আশা। ওয়েন অর্থাৎ কোথায়। আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার শিখে নিন। জিব অর্থাৎ দাও। আলহিন অর্থাৎ এখন। বাদেন অর্থাৎ পরে। তাআল অর্থাৎ আশা। ওয়েন অর্থাৎ কোথায়। শুফ অর্থাৎ দেখো। আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখো। কেইফ অর্থাৎ কেমন।
আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কেমন। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। শব্দগুলো আরেকবার দেখে নিন। শুভ অর্থাৎ দেখো, কেইফ অর্থাৎ কেমন, এশ অর্থাৎ কি, আক্কেল অর্থাৎ খাওয়া, আলিয়ম অর্থাৎ আজ। কলম অর্থাৎ কথা, আরবিতে হবে কলম, বাংলা অর্থ হবে কথা। মরিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মরিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। শোগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শোগল, বাংলা অর্থ হবে কাজ। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। শব্দগুলো আরেকবার শিখে নিন। কলম অর্থাৎ কথা, মরিদ অর্থাৎ অসুস্থ, রো অর্থাৎ যাওয়া, শোগল অর্থাৎ কাজ, ইনতা অর্থাৎ তুমি। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। দারাব অর্থাৎ মেরেছে, আরবিতে হবে দারাব, বাংলা অর্থ হবে মেরেছে। আনা অর্থাৎ আমাকে, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমাকে। ইসমা অর্থাৎ শোনা, আরবিতে হবে ইসমা, বাংলা অর্থ হবে শোনা। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাইয়ারা অর্থাৎ গাড়ি, হুয়া অর্থাৎ সে, দারাব অর্থাৎ মেরেছে, আনা অর্থাৎ আমাকে, ইসমা অর্থাৎ শোনা। এবি অর্থাৎ লাগবে, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে লাগবে। মিন্নি অর্থাৎ এদিকে, আরবিতে হবে মিন্নি, বাংলা অর্থ হবে এদিকে। হিনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনা, বাংলা অর্থ হবে এখানে। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার দেখে নিন। এবি অর্থাৎ লাগবে, মিন্নি অর্থাৎ এদিকে, হিনা অর্থাৎ এখানে, হুয়া অর্থাৎ সে, ওয়েন অর্থাৎ কোথায়। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।